আসসালামু আলাইকুম। আজকে মজার রেসিপিতে দেখেন এই যে মাগুর মাছ রান্না করব পাতলা চুলায়। অসম্ভব মজার খেতে। দেখেন দেখেই মনে হচ্ছে না অনেক মজার, ফ্লেভারটা এত সুন্দর, আসলেই অনেক মজার, অনেক সুস্বাদু এই রান্নাটা। সেম রেসিপি ফলো করে রান্না করবেন, দেখবেন সবাইকে খুবই পছন্দ করবে। আপনার নিজেও রান্না করে ইমপ্রেস হবেন। আসলেই অনেক মজার, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজার। দেখেন কালার দেখে বুঝতে পারছেন তো কতটা মজার আর কতটা সুস্বাদু। আর এখন তাহলে রান্নার মূল রেসিপিতে চলে যাব। তৈরি করব মজাদার, এই যে দেখেন লোভনীয় স্বাদের এই মাছ রান্নাটা। অনেক মজার, না খেলে কিন্তু কোনো কিছুরই স্বাদ বোঝা যায় না। এখন প্রথমে আমি এই যে মাছ নিয়েছি, এখানে মাগুর মাছ হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর সরিষার তেল দিচ্ছি সাথে। মাছগুলো মাখিয়ে নিলাম। এখন প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়েছি, একটু হলুদ গুঁড়া দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়া। আর মাছগুলো হলুদ লবণটা দিলে ছিটা উঠবে না। আর মাছগুলো দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে নামিয়ে নিচ্ছি। না ভেজেও কিন্তু এটা কষিয়ে রান্না করতে পারবেন। এখন ভেজে নেওয়া মাছগুলো তুলে নিলাম। সেম প্যানে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে সামান্য লবণ দিয়ে সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব, অর্থাৎ গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত। এখন দিচ্ছি পেঁয়াজটা যখন গোল্ডেন হতে শুরু করেছে সে পর্যায়ে দিলাম পেঁয়াজের বাটা 2 টেবিল চামচ। পেঁয়াজের বাটার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা দিয়ে আদা আর রসুনের পেস্ট পেঁয়াজের পেস্টের সাথে আর কষিয়ে নিলাম। আর সামান্য একটু পানি দিয়েছি। এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ দিলাম 1 চা চামচ, মরিচ দিলাম 1.5 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এবারে পানি দিয়ে মশলাটাকে চুলার আঁচ লো ফ্লেমে রেখে 3-4 মিনিট কষিয়ে নেব। যত বেশি ভালো কষাতে পারবেন স্বাদ ততই বৃদ্ধি পাবে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলাটা দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে, সে পর্যায়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করছি। এখন আলুগুলো দিয়ে মশলার সাথে আবার 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিলাম। এবারে গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম গ্রেভির জন্য। যেহেতু পাতলা ঝোলে রান্না করব তাই পানিটা একটু বেশি দেব। এবারে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করলাম আর 2 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। এবারে ঢেকে 10 মিনিট চুলার আঁচ মাঝারিতে রেখে রান্না করব। এবারে 10 মিনিট পর আবার আমি এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে কাঁচামরিচ দিলাম 3টা, আস্ত ফ্লেভারও অ্যাড হবে কাঁচামরিচের থেকে। এবারে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে এখন চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢেকে 5 মিনিট দমে রাখবো। তৈরি হয়ে গেল মজাদার মাগুর মাছের পাতলা ঝোল। অসম্ভব মজার, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদের। একবার ট্রাই করবেন অবশ্যই সেম রেসিপিতে। এভাবে যে কোনো মাছও রান্না করলে একই স্বাদ পাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।